আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ট্যালি চিহ্ন বা ট্যালি মার্কস। এখানে আমরা কি কি জানবো? প্রথমে যেটা জানবো, ট্যালি চিহ্ন কি, ট্যালি চিহ্ন থেকে কিভাবে পরিসংখ্যা লেখা হয়, ট্যালি চিহ্ন করার সঠিক নিয়ম বা পদ্ধতি, ট্যালি চিহ্ন থেকে পরীক্ষাতে কি কি কোশ্চেন পড়ে। দেখো, ট্যালি চিহ্ন হলো রাশি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। এই ট্যালি চিহ্ন নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। কি বললাম যে প্রথমে বলছি এই ট্যালি চিহ্ন বা ট্যালি মার্কস রাশি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখো, ট্যালি চিহ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ট্যালি মার্কস বা ট্যালি চিহ্ন কাকে বলে। অশ্রেণীবদ্ধ বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে প্রত্যেক চলরাশি বা শ্রেণীতে চলকের একটি মানের জন্য যে তির্যক রেখা টানা হয় তাকে ট্যালি চিহ্ন বলে। হয়তো কোনো শিক্ষার্থীর বোঝা গেছে বা বোঝা যায়নি, ভিডিওটি দেখতে থাকো, আশা রাখি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে আমি বলেছিলাম অশ্রেণীবদ্ধ, আর একটা বলেছি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। তারপরে কি বলেছি না, প্রত্যেক চলরাশি বা শ্রেণীতে একটি চলকের জন্য কি হবে, একটি করে তির্যক রেখা টানা হবে, তাকে বলছি ট্যালি চিহ্ন। এবার উদাহরণ দেখো, বুঝতে পারবে। ধরো এখানে বলা হয়েছে, দেখো 1 থেকে 4 পর্যন্ত আমি দেখিয়েছি। একের জন্য কি হবে, দেখো একটি দাগ, 2 এর জন্য দুটি দাগ, 3 এর জন্য 3টি দাগ, 4 এর জন্য দেখো 4টি দাগ টানা হয়েছে। এবার প্রশ্ন হলো যে স্যার 5 এর জন্য কি করব। দেখো, যখনই আমরা এখানে 5 লিখছি, তাহলে 5 এর জন্য ট্যালি চিহ্ন, আমরা 4 তো শিখে গেছি, তাহলে 4 এর জন্য কি না, আমরা 4টা দাগ এইভাবে টানব। কিন্তু মনে রাখবে, যখনই 5 হবে, 5 এর জন্য দেখো আমরা কোন 5 এর জন্য আমরা এই কোনাকুনি একটা দাগ টানব। বোঝা গেছে? একটা ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিতে দেখো তোমরা, 1 এর জন্য কিভাবে টানা হয়েছে, দেখো একটি দাগ, 2 এর জন্য দেখো, 3 এর জন্য 3টি দাগ, 4 এর জন্য 4টি দাগ। যখনই 5 হবে, 4টি দাগ টেনে কোনাকুনি একটি টেনে দেব। 6 এর জন্য, তাহলে দেখো আমরা সর্বোচ্চ দাগ হচ্ছে আমার এই 5, ট্যালি চিহ্নের সর্বোচ্চ দাগ হচ্ছে এই 5। তাহলে যখনই 6 হবে, তাহলে 6টা আমরা এইভাবে লিখতে পারি, 6 সমান 5 যুক্ত 1। তাহলে দেখো 5 এর দাগ আমরা টানতে জানি, আর 1 এর দাগও আমরা টানতে জানি। তাহলে আমরা এইভাবে করব, 4টা দাগ, তাহলে 5 করলাম, আর একটা দাগ টেনে নেব 1 এর জন্য। তাহলে 7 এর জন্যও একইভাবে, 7 সমান আমরা কি লিখতে পারি না, 5 যুক্ত 2। দেখো 5 এর জন্য দাগ টানা হয়েছে আর 2টি দাগ এক্সট্রা, তাহলে একইভাবে 8 করেছি। এইখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন পড়ে থাকে। কি কোশ্চেন পড়ে তোমাদের? কোন সময় প্রশ্ন দিয়ে দেবে যে 14 ট্যালি চিহ্ন কত হবে। তাহলে 14 কে আমরা কিভাবে লিখতে পারি, 5 যুক্ত 5 যুক্ত 4। তাহলে দেখো ট্যালি চিহ্ন কি হবে, 5 এর জন্য ট্যালি চিহ্ন দিয়েছি, পরবর্তী 5 এর জন্য দিয়েছি, আর 4 এর জন্য। বোঝা গেছে? তাহলে নিজেরা 21 এর ট্যালি চিহ্ন করে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কে কে ঠিক করেছো সেটা আমি অবশ্যই রিপ্লাই দিয়ে জানাবো। তাহলে ট্যালি চিহ্ন কিভাবে নির্ণয় করতে হয় আশা রাখি সবার বোঝা গেছে। এবার দেখো, যেটা আমি দুটো জিনিস গোল করে রেখেছিলাম যে অশ্রেণীবদ্ধ আর শ্রেণীবদ্ধ। ফার্স্টে বলে দিই, দেখো শ্রেণীবদ্ধ, শ্রেণীবদ্ধ বলতে দেখো এটাকে বোঝানো হয়েছে যে 20 থেকে 24 এটা একটা শ্রেণী, 25 থেকে 29 এটা একটা শ্রেণী। এইভাবে দেখো 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে শ্রেণী। তাহলে দেখো প্রথম শ্রেণীতে ট্যালি চিহ্ন কত আছে না 2 আছে। তাহলে আমি কি বলেছিলাম, ট্যালি চিহ্ন থেকে কিভাবে পরিসংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। যে ট্যালি চিহ্নতে যদি দুটি দাগ থাকে তাহলে পরিসংখ্যাতে 2 বসবে। একদম সহজ কথায় বললে, ট্যালি চিহ্নতে আমরা তির্যক তীরচিহ্ন আকারে দেখাবো আর পরিসংখ্যাতে সেই জিনিসটিকে আমরা সংখ্যার আকারে লিখব। তাহলে দেখো 25 থেকে 29 দুটি দাগ, তাহলে পরিসংখ্যা কত হবে 2। 30 থেকে 34 ট্যালি চিহ্ন দেখো 4টি আছে, তাহলে দেখো এখানে কি হবে না এটাও হবে 4। এইভাবে দেখো 45 থেকে 49 এখানে ট্যালি চিহ্ন দেখো দেখে বোঝা যাচ্ছে 5, তাহলে পরিসংখ্যাতে কি লিখবো আমরা 5। সব সময় এটা মনে রাখবে, দেখো ট্যালি চিহ্ন যদি 20 হয়ে থাকে, মানে এই ট্যালি চিহ্নগুলো যোগ করো দেখবে এখানে 20 হবে। ট্যালি চিহ্ন যদি 20 হয় তাহলে পরিসংখ্যাও সব সময় 20 হবে। আর যদি না এই দুটো সমান হয় তাহলে মনে রাখবে তুমি কোথাও অঙ্ক ভুল করেছো। তাহলে এখানে আশা রাখি বোঝা গেছে যে ট্যালি চিহ্ন থেকে পরিসংখ্যা কিভাবে লেখা হয়। তাহলে আমি একটা কাজ দিচ্ছি, দেখো তোমরা এটা সবাই চেষ্টা করবে এবং এর পরিসংখ্যা কত এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এই যে ট্যালি চিহ্ন দিয়েছি আমি, এই ট্যালি চিহ্নের পরিসংখ্যা কত হবে? পরিসংখ্যা কত এটা তোমরা যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই এটা জানাবে। তাহলে এখানে কি জানলাম, ফার্স্টে জেনেছি ট্যালি চিহ্ন কি, ট্যালি চিহ্ন কিভাবে নির্ণয় করতে হয়, ট্যালি চিহ্ন থেকে কি কি কোশ্চেন পড়ে, ট্যালি চিহ্ন থেকে পরিসংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। আর কি বলেছি আমরা, যে দেখো এটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন কি, শ্রেণীবদ্ধ মানে এটা দেখে তোমাকে বুঝতে হবে 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, মানে এইভাবে একটা নির্দিষ্ট একটা শ্রেণী প্রসার থাকবে। শ্রেণী প্রসার কি সেগুলো আমি ডিটেলসে আরো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নেক্সট দেখো একটা অশ্রেণীবদ্ধ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে নিম্নে প্রদত্ত 30 জন ছাত্রছাত্রীর ভূগোল বিষয়ে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের একটি পরিসংখ্যা অশ্রেণীবদ্ধ বিভাজন করো। কি বলা হয়েছে, মৌখিক পরীক্ষায়, মৌখিক বলতে যেটা আমাদের ওরাল টেস্ট হয়ে থাকে বা যেটাকে আমরা বলে থাকি ভাইবা। দেখো এখানে 30 জন ছাত্রছাত্রী কত নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল না 10 নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল। এই 10টা কোনো ফ্যাক্ট নয়, মোটামুটি মনে রাখবে 30 জন ছাত্রছাত্রী। তাহলে আমরা কে কত পেয়েছে একবার দেখে নিই। দেখো কেউ পেয়েছে 5, কেউ 10, কেউ 7। তাহলে দেখো এখানে টোটাল 30 জনের নাম্বার দেওয়া আছে, কেউ 5, কেউ 10, কেউ 7, কেউ 6, কেউ 5। আগে পুরোটা ভালো করে দেখে নাও এখানে কি কি সংখ্যা রয়েছে। এখানে দেখো 5, 10, 7, 6, 5, 9, পুরোটা যদি আমরা ভালো করে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে প্রথম সংখ্যা এখানে 5, তারপরে 6, তারপরে 7, 8, 9, 10 রয়েছে।
মানে এই সংখ্যাগুলো বা এই নাম্বারগুলো শিক্ষার্থীরা পেয়েছে। এবার দেখো কেউ যদি চায় সে এভাবেও লিখতে পারো, 5-এর পরে 7, তারপরে 9, তারপরে 10, এখানে 8। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এটাকে আমরা সাজিয়ে লিখবো, হয় অ্যাসেন্ডিং না হলে ডিসেন্ডিং এ, অর্থাৎ হয় আমরা ছোট থেকে বড়তে লিখবো না হলে বড় থেকে ছোটতে লিখবো। দেখো আমি লিখেছি 5, 6, 7, 8, 9, 10, বা তুমি লিখতে পারতে 10, 9, 8, 7, 6, 5। এবার দেখো এটা থেকে আমরা কিভাবে ট্যালি চিহ্ন নির্ণয় করব এবং ট্যালি চিহ্ন থেকে কিভাবে পরিসংখ্যা নির্ণয় করব, এটি কিন্তু সম্পূর্ণ অশ্রেণীবদ্ধ। কি করে বুঝলাম অশ্রেণীবদ্ধ? দেখো আগেরটাই যে শ্রেণীবদ্ধ বুঝেছিলাম আমরা, সেখানে কিন্তু একটা লেখা ছিল এইভাবে, দেখো 20 থেকে 24, 25 থেকে 29, 25 থেকে 29 এইভাবে ছিল। কিন্তু এখানে দেখো একদম স্বাভাবিক নাম্বারগুলো রয়েছে, 5, 10, 7, 6, 5, মানে এত থেকে এত, এত থেকে এত, এটা কিন্তু এখানে বলা নেই। তার মানে এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটি অশ্রেণীবদ্ধ তথ্য। তাহলে দেখো আমি একটা টেবিল বানিয়ে নিচ্ছি। কি বানালাম দেখো, এখানে দিয়েছি মান বা প্রাপ্ত নম্বর, আমি ছোট থেকে বড় সাজিয়েছি, 5, 6, 7, 8, 9, 10। তারপরে ট্যালি চিহ্ন দিয়েছি, ট্যালি চিহ্ন যদি করতে পারি আমরা পরিসংখ্যা এমনিতেই নির্ণয় করতে পারবো। তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ট্যালি চিহ্ন নির্ণয় করা। তাহলে দেখো 5-এর ট্যালি চিহ্ন কত হবে? তোমরা কি করবে না, যেটা শিক্ষার্থীরা ভুল করে, আমি ফার্স্টেই বলেছিলাম যে ট্যালি চিহ্ন কিভাবে করতে হয় সেটা কিন্তু ভালোভাবে দেখে বুঝে নাও। আমি যদি বলি এখানে 5-এর ট্যালি চিহ্ন কত, 5-এর ট্যালি চিহ্ন কত, তাহলে তোমরা কি করবে না, এখানে 5 কতবার আছে খুঁজতে থাকবে। তাতে কি হয়, স্টুডেন্টরা ভুল করার চান্স অনেক বেশি হয়। সব থেকে সহজ নিয়ম হলো এইভাবে খুঁজতে যাবে না যে কোথায় 5 কোথায় কোথায় আছে খুঁজে বেড়াবে না। তোমরা করবে কি, পেন্সিল বা পেন নাও, কোশ্চেনের উপরে 5 কাটো, তাহলে 5 কার কোথায় দেখো, এই ঘরে 1 বসাও। তারপরে দেখো 10 রয়েছে, 10 কাটো, তাহলে 10-এর ঘরে তোমরা 1 বসাও। এইভাবে করতে থাকো। দেখো 7 কাটলাম, 7-এর ঘরে 1। তারপরে দেখো 6 কাটলাম, 6-এর ঘরে 1। নেক্সট 5 কাটলাম, 5-এর ঘরে 9 কাটলাম। নেক্সট দেখো 8 কাটলাম, 8-এর ঘরে 5 কাটলাম। নেক্সট 7, 9, 6, 10, 8, 7, আবার 7, 10, 5, 7। এটা একটু দেখবে কিন্তু আগে অলরেডি 7 4টা হয়ে গেছে, তাহলে এটা কি হবে, কেটে দিতে হবে 5 নম্বর মান যেহেতু। 5, 5-এর ক্ষেত্রেও দেখো 4টা আগে থেকে ছিল, তাহলে 5, 5-এর ট্যালি চিহ্ন কি শিখেছি আমরা, হলো। নেক্সট দেখো 7, আবারও 7, 5, 8, 8, 9, 6, 5, 5, 6, 10। ক্লিয়ার? এবার দেখো ট্যালি চিহ্ন পেরে গেছি মানে আমরা পরিসংখ্যা পেয়ে যাব।
তাহলে ট্যালি থেকে কিভাবে পরিসংখ্যা করতে হয় একটু আগে বলেছি। এখানে দেখো 5 আর 3 8, তাহলে এখানে আমরা লিখব 8। এখানে দেখো কতগুলো, এখানে রয়েছে 4টি। তারপরে দেখো 5 2 7, নেক্সট দেখো এখানে রয়েছে 4। তারপরে দেখো 9 ঘরে 3, তারপরে দেখো 10 ঘরে 4। এবার টোটালটা যোগ করো, 8 4 12, 12 7 19, 19 4 23, 23 3 26, 4 30। দেখো 30 জন, আমি বলেছিলাম না আগে, দেখো 30 জন ছাত্রছাত্রীর, 30 জন ছাত্রছাত্রীর মৌখিক পরীক্ষার নাম্বার দেওয়া হয়েছিল। আর দেখো পরিসংখ্যাও 30 এসেছে। এবার কেউ যদি ট্যালি গুলো যোগ করো দেখবে এখানেও 30 আসবে। তাহলে দেখো যেহেতু আমার 30 চলে এসছে, অতএব অঙ্কটি ঠিক আছে। কোন শিক্ষার্থীর যদি 30-এর জায়গায় 29 বা 31 আসে, তার মানে সে শিওর অঙ্কটা কোথাও না কোথাও ভুল করেছে। বোঝা গেল? তাহলে আমি যে নিয়মটা বললাম এটাই হচ্ছে ট্যালি চিহ্ন করার আদর্শ নিয়ম। কেউ কোনোভাবে, ধরো এক্সাম্পল বলছি 6, ধরো 6 ট্যালি চিহ্ন কত হবে, তোমরা এভাবে খুঁজতে যেও না যে 6 এখানে একবার আছে 1 হলো, এখানে একবার 2 হলো, আর কোথায় আছে, এখানে একবার হলো 3, এখানে একবার হলো 4, এইভাবে খুঁজতে যেও না। তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা রাখি ট্যালি চিহ্ন তোমাদের সঠিকভাবে ভালোভাবে বোঝা গেছে। রাশিবিজ্ঞানের পরবর্তী অংশগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো তোমাদের কাছে আশা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।